আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, একজন মানুষ কি নিজেকে নিজে বদলাতে পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, একজন মানুষ নিজেকে বদলাতে পারে একদম সহজভাবে। কি করতে হবে তাকে? আমি একবারে সংক্ষিপ্তভাবে বলছি, আশা করি আপনারা বিষয়টি বুঝে যাবেন। একজন মানুষ যখন চাইবে নিজেকে বদলাতে, তখন তাকে চেষ্টা করতে হবে তার যে দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটিগুলিকে চিহ্নিত করা। আর যখনই সে চিহ্নিত করবে, তখনই সে সেই দুষ্কৃতি যুক্ত মানুষগুলিকে সেই দোষমুক্ত করার জন্য তাকে সত্যের পথে, হকের পথে রাখতে হবে। যেমন মনে করেন, লোকটি মিথ্যা কথা বলে, তো যখন সে মিথ্যা কথা বলবে, তখন অন্য লোককে সেই মিথ্যা কথা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, মানুষকে বুঝাবে যে মিথ্যা কথা বলা এইরকম মহাপাপ, এই হয় সেই হয় এরকম। একটা উদাহরণস্বরূপ বললাম, তো যে দোষ আছে সেই দোষ নিয়ে মানুষের কাছে গেলে যখন সে আলোচনা করবে, তখন অবশ্যই তার নিজের পরিবর্তন আসতে হবে। এটা বাধ্যতামূলক, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কেননা একজন মানুষ যখন অন্যকে উপদেশ দেবে, তখন সে অবশ্যই নিজেকে ঠিক করে নেবে আগে, বা এর আগে, বা কাজ করতে করতে অবশ্যই সে নিজেও ঠিক হয়ে যাবে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো এটা নবীদের কাজ ছিল। বলবেন কিভাবে? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলার নির্দেশ, সূরা আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, উল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম, প্রত্যেক মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র তারা ছাড়া যারা মানুষকে সত্যের পথে ডাকে ধৈর্য সহকারে, হিকমতের সহিত। তো আপনাকে যেটা করতে হবে, আপনার যে দোষ আছে সেই দোষ সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে, আর হিকমতের সহিত মানুষকে সেই পথ থেকে সরানোর জন্য বোঝাতে হবে। তখন মানুষও বদলাবে আর আপনিও বদলাবেন। আল্লাহ একটা নেক কাজও আপনার দ্বারা সম্পাদন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।